মাত্র 4 দিনের ব্যবধানে দেশে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে লেলিহান শিখায় ঝরেছে প্রাণ, ছাই হয়েছে কোটি কোটি টাকার সম্পদ। 14 অক্টোবর বেলা 11টা রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদাম ও তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনায় ঝরে যায় 16টি প্রাণ। এই ধাক্কা সামলে ওঠার আগেই 16 অক্টোবর ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের একটি পোশাক কারখানা ভবন। সবশেষ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি পণ্য মজুদ রাখার কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড। পরপর ঘটা এসব অগ্নিকাণ্ড কেবল কাকতালীয় নয়, বরং এতে নাশকতার আঁচ করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দফায় দফায় এমন বড় অগ্নিকাণ্ড কোনোভাবেই স্বাভাবিক নয়। বিশেষ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি কেপিআই-ভুক্ত এলাকা, যেখানে সার্বক্ষণিক মনিটরিং থাকার কথা। সেখানে আগুন লাগলেও এতক্ষণ ধরে জ্বলার কথা নয়। এত শক্তিশালী ইউনিট থাকা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে এতটা সময় নেওয়া কর্তৃপক্ষের গাফিলতির দিকে ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনাগুলো দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। কেন আগুন লাগলো, কিভাবে লাগলো এবং আগুন নেভাতে বিলম্ব হলো কেন তা স্পষ্টভাবে জানতে হবে। এসব আগুন দেশের ভাবমূর্তি ও অর্থনীতির জন্য বড় আঘাত। উল্লেখ করে জাতীয় নির্বাচন সামনে রেখে এগুলো দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে নড়বড়ে করার ইঙ্গিত হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের। এছাড়াও ঘন ঘন আগুন লাগার ঘটনায় নাশকতার আলামত থাকতে পারে বলে মনে করেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি যেভাবে একের পর এক বড় অগ্নিকাণ্ড ঘটছে, তাতে দেশের অর্থনীতি দুর্বল করার কোনো পায়তারা চলছে কিনা সেটি এখন দেখার বিষয়। দুর্ঘটনার আড়ালে নাশকতা লুকিয়ে থাকতে পারে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় পরপর আগুন লাগার ঘটনায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরপেক্ষ প্রযুক্তি নির্ভর তদন্ত। কে বা কারা এসব ঘটনার পেছনে জড়িত, কিংবা এটি নিছক দুর্ঘটনা কিনা তা জানতে না পারলে এমন অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাফিসা আব্দুল্লাহ, জাগো নিউজ।